শীতের আমেজ আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বাদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ। চারিদিকে উৎসবের রং, পিঠার ঘ্রাণ আর দর্শনার্থীদের কোলাহলে প্রাণ ফিরে পায় শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ ক্যাম্পাস। কলেজে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণিল পিঠা উৎসব। রবিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান আইইআর এর প্রাক্তন অনুষদ সদস্য এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক ইংরেজি সংবাদ পাঠিকা ফারহানা কাদির রহমান। উৎসবে ৯টি স্টলে গ্রাম বাংলার নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও পরিবেশনা করা হয়। পুলি পিঠা, ভাপা, চন্দ্রপুলি, বউ পিঠা, গোলাপ পিঠাসহ নানা স্বাদের পিঠায় মুগ্ধ হন দর্শনার্থীরা। যে পিঠা বানানোর অভিজ্ঞতা আসলে কি বলবো, খুবই মজার ছিল। আমরা সবাই মিলেই বানাইছি। যেমন আমাদের অনেকগুলো পিঠা, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক পিঠা হারিয়ে যেতে বসেছে। এর মধ্যে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় পিঠার মধ্যে ৪-৫ ধরনের পিঠা আমার এখানে আছে। আমাদের এখানে ২৩ পদের পিঠা রয়েছে। এর মধ্যে বাংলাদেশের মূলত তেমন কোনো নির্দিষ্ট পিঠা নেই যা খুবই ঐতিহ্যবাহী। তবে ভাপা পিঠা, চিতই পিঠা এবং নকশি পিঠা, এই তিনটি পিঠা ঐতিহ্যবাহী পিঠার মধ্যে অন্যতম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, কলেজ গভর্নিং বডির সভাপতি মনির হোসেন সহ কলেজের শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন। ডিগ্রি কলেজে এই পিঠা উৎসবে এসে আমরা খুবই আনন্দিত বোধ করছি। খুব একটা ফেস্টিভ মুড, একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট, সবাই খুব এনথুজিয়াস্টিক্যালি এখানে পার্টিসিপেট করেছে। খুবই ভালো লাগছে দেখে। একটা কালারফুল প্রোগ্রাম, আমাদের ইয়াং জেনারেশনের সবাই এখানে আছে। সো দিস ইজ গিভিং আ ডিফারেন্ট ভাইব। এইরকম আমরা বাঙালিরা কেমন অ্যাকচুয়ালি, আমরা ধর্মীয় এবং সাংস্কৃতিক এই দুটো দিকই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন ধর্মের ব্যাপারে আমরা খুবই সেন্সিটিভ, আমরা আমাদের কালচারটাকেও আমরা খুব বেশি স্ট্রংলি লালন করি, ধারণ করি। তো এই ধরনের কালচারাল প্রোগ্রাম, পিঠা উৎসব বা অন্যান্য যে সমস্ত বাঙালি উৎসবগুলো আমরা উদযাপন করে থাকি, এগুলো আমি মনে করি যে আমরা আরও বেশি করে যদি সরকারি পৃষ্ঠপোষকতায় প্রমোট করা যায় তাহলে আরো ভালো হয়। পিঠা উৎসবকে ঘিরে কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয় এক আনন্দঘন মিলন মেলার পরিবেশ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার সংস্কৃতিকে ধরে রাখতেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শুধু পিঠার স্বাদ নয়, এই আয়োজন হয়ে উঠেছে প্রজন্মের বন্ধন আর সংস্কৃতির মিলন মেলা, এমনটাই বলছেন আয়োজক ও দর্শনার্থীরা। গ্রাম বাংলার যে ঐতিহ্য, যে হারিয়ে যাওয়া যেই ঐতিহ্য, আমাদের পিঠা, আমাদের সংস্কৃতি, আমাদের গ্রাম বাংলার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে একটা মাধ্যম, সেটা আমরা সবসময় জারি রাখার চেষ্টা করব। আমরা আমাদের আন্তরিকতার সাথে সর্বোচ্চ চেষ্টা করেছি এটিকে আকর্ষণীয় করে তোলার জন্য। এটি আমাদের নিয়মিত ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। পিঠা উৎসবে শিক্ষার্থী এবং অন্যান্য সবাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। সবাইকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং আগামীতে এইবার আমরা আয়োজন করেছি এবং শিক্ষার্থীদের ভিতরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের যে বাঙালির যে কালচার, এটা ধরে রাখার জন্য আমরা শুরু করেছি পিঠা উৎসব এবং আমরা আশা করি সামনে প্রতিবারই আমরা এই উৎসব আয়োজন করব এবং বাংলার যে ঐতিহ্য, শীতের আমেজে পিঠা খাওয়ার উৎসব, সেটা আমরা প্রতিবারই এরকম আমরা আনুষ্ঠানিকভাবে আয়োজন করবো ইনশাআল্লাহ। পিঠা উৎসব এখনই না, পিঠা উৎসব আজকে থেকে আরও, বিশেষ করে যখন আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম সেই সময় পিঠা উৎসব আনন্দ করেছি। এবং আমি যখন এখানে ঘুরছি আমার মিসেসকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে এবং প্রিন্সিপাল সাহেবটা সহকারে, আমি কিন্তু শফিকুর রহমান কিরণ ছিলাম না, আমি ওই গণি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রের জায়গাতে চলে গেছি। যে আমরা যে এনজয়টা করেছি ওইটাই আমি আবার কিছু জন্য আমাকে ওই শৈশবের জায়গাতে আমি চলে গিয়েছিলাম। এভাবেই ঐতিহ্য আর উৎসবের আবেশে দিনটি স্মরণীয় হয়ে থাকল ভেদরগঞ্জের শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজে।